তোমার বেটা তোমার সম্পদ, তোমার বেটি তোমার সম্পদ, তোমার পিতামাতা তোমার সম্পদ, তোমার স্ত্রী তোমার সম্পদ। যে বেটাটা সব থেকে বেশি ইনকাম করতে পারত, ও চেন্নাই থেকে বাড়ি আসার সময়তে কুসমন্ডিতে নেমেছে, হঠাৎ করে বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আল্লাহ বলছে এটা তোর মাল, পরীক্ষা করবো আমি, তোর বেটাটা মারা যাবে। বড় বেটাটা একদম ভালো, বিএ ফার্স্ট ইয়ারে পড়ছে, হঠাৎ করে এরকম এরকম করছে, কি ব্যাপার? বলছে প্যারালাইসিস হয়ে গেছে। আল্লাহ বলছে তোর মাল ধ্বংস করে দেবো। দুটো কচি কচি বাচ্চা আছে, আমার ডাক হয়ে যাবে, তোর স্ত্রীকে ডেকে নেবো, হায় হায় করে মরবি, তোর মাল নষ্ট করে দিব। আর ওয়াল আনফুসুরা সামারাত, তোর মাঠের ফসলকে আমি আল্লাহ নষ্ট করে দিব। মাঠে গম পেকে গেছে, গম একেবারে রেডি, একদম ঝড় দিয়ে তোমার গমের 12:30 বাজিয়ে দিব। তোমার গাছের আম পেকে আছে রেডি, তোমার আম নষ্ট করে দিব কাল বৈশাখের ঝড় দিয়ে। তুমি জমিতে কপি লাগিয়েছো, বেগুন লাগিয়েছো, লঙ্কা লাগিয়েছো, যা কিছু লাগিয়েছো, পুকুরে মাছ চাষ করেছো, এমন রাত 12টার সময় পানি শুরু করে দিব, তোমার ঘুম ভাঙবে না, মাছ সব খালে বিলে চলে যাবে। আল্লাহ বলছে তোর মাল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা চালাবো, এই 4টে জিনিসের পরীক্ষা। পাস করতে পারবো? পারবো? পরীক্ষা করা যাক আমরা পাস করি কি না। একটা লোকের বড় বেটা মারা গেছে, তা পাড়ার একটা মেয়ে গিয়ে কাঞ্চার বলছে, আল্লাহ লিলি লিলি বড় বেটাটাকে, লিলি কেন এই কুঁজোটাকে দেখতে ফেরি না? কাঁদতে কাঁদতে বলছে যে আল্লাহ তুলে লিলি লিলি ভালোই করলি, যে ইনকাম করতে পারে ওকে লিলি। আহা, গরিব মানুষ কি করে চলবে? কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ তুই আর দেখতে পেলি না বাচ্চা কাচ্চা মাগুলোকে তুলে নিলি? বলে কি বলে না, এই তোমার কাঁদনে তার কিছু যায় আসে? তোমার কান্না তো বেঁচে যাবে? যাবে না। আপনার স্ত্রী ছাদে ধান মেলেছে, ছাদে ধান শুকাতে দিয়েছে, ধান একেবারে রেডি, মানে 5 মিনিটের মধ্যে তোলা যাবে। হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি শুরু হলো, আপনার স্ত্রী মিনিমাম দেখবেন 4-5 রকম ভাষায় গাল দেবে। আল্লাহ তো চোখ নাই, আমি ধান মেললাম আর আমার দিনই পানি দিলি, ওই লেগে তো মাদ্রাসা মসজিদে দান করি না, তুই আমার দেখবি না আমি তোকে দেখবো। বলবে কি বলবে না? বলবে। আহা, আল্লাহ নবীকে এবার বলছেন অবাশিরিস সাবিরিন, নবী এই 4টে কাজে যারা ধৈর্য ধরবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? জান্নাতের। বড় বেটা মারা যেতেই পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ফয়সালা চূড়ান্ত। স্বামী মারা যেতেই পারে, আল্লাহ তুমি ভালো চেয়েছো বলে আমার স্বামীকে তুমি তুলে নিয়েছো। বেটাটা মারা যেতেই পারে, আল্লাহ তুমি ভালো বুঝেছো তো আমার বেটাকে ডেকে নিয়েছো। এইটাই বলা লাগবে। আল্লাহ নবীকে আবার বলছেন অবাশিরিস সাবিরিন, নবী আপনি সুসংবাদ দিন জান্নাতের, যারা এই 4টে জিনিসের কি করে? ধৈর্য ধারণ করে। এটা ফাইনাল পরীক্ষা নয়, এটা টেস্ট পরীক্ষা হলো। এখন এই টেস্ট পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, ফাইনাল পরীক্ষা হবে এক জায়গাতে, সেখানে পাস করে যাবে। কোথায়? আপনার বেটা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, একটা ছাত্রের জীবনের সব থেকে বড় পরীক্ষা। এই পরীক্ষাটার নাম হলো মাধ্যমিক পরীক্ষা। আপনার বেটা যাবে বলে আপনার স্ত্রী তাকে ডিম সিদ্ধ করে খেতে দেয়, আপনি নিজে মোটরসাইকেলে করে তাকে পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যান। বন্ধুরে আমার, পরীক্ষার হলে আরো অনেক পরীক্ষার্থী থাকে, প্রশ্ন যদি বুঝতে না পারে মাস্টারের সহযোগিতা নেয়, ঘরের ভিতরে লাইট জ্বলে, পাখা জ্বলে, পুলিশ থাকে, গার্ড, এইরকম একটা জায়গা আপনার জীবনের ছেলেটা সব থেকে বড় পরীক্ষা দিতে যায়। কিন্তু আল্লাহর নবী বলেন, বান্দারে জীবনে তোমার সব থেকে যে বড় ফাইনাল পরীক্ষাটা হবে, এই জায়গাটার নাম হলো কবর। ডান দিকে মাটি, বাম দিকে মাটি, উপরের দিকে মাটি, নিচের দিকে মাটি, বন্ধু বান্ধব কেউ থাকবে না, প্রশ্ন যদি বুঝতে না পারো কেউ বলে দেবে না, লাইট জ্বলবে না, পাখা চলবে না। বিশ্ব নবী বলেছেন ইজা বুজিয়াল মাইয়াতু আতাহু মালাকানি ফাকালানি মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। বিশ্ব নবী বলেছেন
একজন মানুষ যখন মারা যায় তার কবরে দুইজন ফেরেশতা আছে, তারা দুজন যৌথ কণ্ঠে বলে মান রব্বুকা, তোমার রবকে বলো, মা দীনুকা, তোমার দিন কি বলো, মান নবিয়ুকা, তোমার নবী কি বলো। আর একটা হাদিসের মধ্যে রয়েছে বিশ্ব নবী বলে গিয়েছেন কবরের ভিতরে একটা মানুষের ছবি দেখানো হবে আর বলা হবে হাজার রাজুল, বলো দেখি এই লোকটিকে, এই লোকটিকে। বেঈমান হলে বলবে চিনি না, চিনি না, জানি না। আর ঈমানওয়ালা হলে বলবে এই লোকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, এই পরীক্ষায় যারা পাস করে যাবে, মাধ্যমিকে যেমন রেজাল্ট আউট হলে যখন পাস করে তার মামাকে ফোন করে বলে মামা আমি পাস করে গেছি, নানাকে ফোন করে বলে নানা আমি পাস করে গেছি, বাপকে ফোন করে আব্বু আমি পাস করে গেছি, বড় আনন্দ করে, বন্ধু বান্ধবকে চকলেট কিনে খাওয়ায়। আর যারা ফেল করে তাদের যেন মনটা বড় ছোট হয়ে যায়। বিশ্ব নবী বলেছেন কবরের পরীক্ষার পরে ইজা উদিয়াল মাইয়িতু আতাহু মালাকানি ফাকালানি মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এই প্রশ্নটা হয়ে যাবার পরে পরে একজন জান্নাতি প্রশ্নের উত্তর সঠিক দিনেওয়ালা মানুষের যেন কবরকে যেন প্রশস্ত করে দেওয়া হবে, তার কবরে যেন বিছানা বিছিয়ে দেওয়া হবে, তাকে যেন জান্নাত দেখানো হবে। আর জাহান্নামী হলে তার দুই সাইডের মাটিকে দিয়ে তার যেন হাড্ডিগুলোকে যেন চৌচির করে দেওয়া হবে। আর প্রত্যেক দিন সকাল আর সন্ধ্যাতে তাকে যেন জাহান্নামটাকে দেখানো হবে আর বলা হবে এই দেখো, এই দেখো, ওই দেখো, এটাই হলো তোমার বাসস্থান, এখানেই তুমি থাকবে, এখানেই তোমার বাসস্থান। আগুন আর আগুন। ওই কবরবাসী এত জোরে জোরে সেদিন চিৎকার করবে। বিশ্ব নবী বলেছেন কবরের ওই মানুষের চিৎকার শুধুমাত্র মানুষ শুনতে পায় না, গরু শুনতে পায়, ছাগলে শুনতে পায়, ঘোড়া শুনতে পায়, পৃথিবীর সমস্ত মাখলুক শুনতে পায়, শুধুমাত্র মানুষ তারা শুনতে পায় না। আর মানুষ যদি কবরের আযাবের ওই ঘটনার আওয়াজ যদি শুনতে পেয়ে যেত তাহলে মানুষ দিশেহারা হয়ে যেত। মানুষ আল্লাহ 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 বলে সারা জীবন যেন কাটিয়ে দিত। মানুষ খাওয়া দাওয়া ভুলে যেত, বিবিকে ভুলে যেত, বেটাকে ভুলে যেত, বেটিকে ভুলে যেত, সবাইকে যেন মানুষ ভুলে গিয়ে আল্লাহর ধানে যেন পাগল হয়ে যেত। এই কবর আযাব থেকে বাঁচা লাগবে, বাঁচবেন? কবর আযাব থেকে বাঁচবেন? আপনি কি দিয়ে বাঁচবেন? ওখানে তো ঘুষ চলে না, চলে? সাইড দিয়ে এরকম 200 টাকা দিয়ে দিলাম, আগে আগে হয়ে গেল, এরকম ব্যাপার আছে নাকি? চলবে না। বাঁচবেন কি করে? এই কারা কারা কোরআন জানেন হাত তুলুন, বাঁচার পথ বলে দিচ্ছে, হাত তুলুন। এই কারা কারা কোরআন জানেন হাত তুলুন। আমার ভাষা বুঝতে পারছেন না? ভাষা আমার বুঝতে পারেননি, ঠিক আছে, তাহলে ইংরেজিতে বলবো। এই যারা যারা কোরআন জানেন হাতটা তুলুন। একটা মজার কথা বলে দিয়েছে, তুলুন। মাশাআল্লাহ। সূরা মুলক বলে একটা সূরা আছে, এই মেয়েরা ভালো করে শুনুন। সূরা মুলক বলে একটা সূরা আছে। আল্লাহ রাসূল বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আয়াত আল্লাহ রাসূল বলেছেন পবিত্র আল কোরআনের 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, তার নাম সূরা মুলক। কোন মানুষ যদি নিয়মিত এটা তেলাওয়াত করে তাহলে তার কবরের শাস্তিকে আসান করে দেওয়া হবে। এটা বেশি বেশি করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে পরীক্ষা হয়ে গেল আমাদের ফাইনাল। যদি বলেন মৌলী সাহেব এই 3টে প্রশ্ন করি ফাইনাল হয়ে গেল, আর সুদ ঘুষ মদ গাঁজা ব্যভিচার বেপর্দা কিছুই হিসাব হবে না, 3টে ফাইনাল শেষ। এবার আপনাকে একটা জিনিস বোঝাই। আপনি স্কুলে পরীক্ষা দিতে গেছেন, ইংরেজি পরীক্ষা কালকে আপনার, বুঝলেন? তাই ইংরেজি বইটার 100টা পৃষ্ঠার আছে ধরে নেন। আচ্ছা বলুন তো মাস্টার কি 100টা পৃষ্ঠার থেকেই প্রশ্ন করে না 2-4টে প্রশ্ন করে? 2-4টা। এই 2-4টের প্রশ্নের মাধ্যমেই মাস্টার বুঝে নিতে চায় যে ছাত্রটা কতটা ভালো পড়াশোনা করেছে, তাই না?
আল্লাহ ঠিক তেমন। এই তিনটে পোস্টের মাধ্যমে বুঝতে পেরে যাবে যে ঈমান কতটা আছে। জি, ঈমান কতটা রয়েছে। তারপরেও আর একটা পরীক্ষার জায়গা আছে, তার নাম হাসর, কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ, ওইখানে হিসাব হবে। তাহলে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন বলেছি? কিসের জন্য? ইবাদত করার জন্য। হিসাব হবে কিসের? কিসের? কে সব থেকে ভালো আমল করেছো তার, তাই তো? আচ্ছা, এবার আমি দু চারটা ভালো আমল বলে দিব, কারা কারা মানবেন? মানবেন কারা কারা? সবাই মানবেন? যদি কথাটা একটু কড়াকড়ি হয়, মানা যাবে তো ইনশাল্লাহ? চলুন তাহলে একটা একটা করে বলা যাক। মেয়েদের ব্যাপারে দুটো একটা হাদিস বলবো, এগুলো আমি অনেকদিন বলিনি, তো ওরা বসে আছে তো অনেকদিন থেকে, ওই জন্য ওদেরকে বলছি। এই মেয়েরা যারা বসে আছেন শুনুন, আপনাদেরকে আমি চারটে কথা বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর নবীর কথা। এই চারটে কাজ যদি আপনি করতে পারেন, আপনি জান্নাত চলে যাবেন। আর আপনাদের ব্যাপারে পাঁচটা কাজ বলে যাচ্ছি, যদি করতে পারেন জান্নাত চলে যাবেন। ওদেরটা আগে বলি, হ্যাঁ? ওরা বেশি চিল্লামিল্লি করছে, ওদেরটা আগে বলি। চলুন, আল্লাহ নবী কি বলছেন ১৫০০ বছর আগে বলে গেছেন, আজকে বাস্তবতার সঙ্গে মেলানো যাক। বিশ্ব নবী বলেছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআতুন। বিশ্ব নবী তিনি বলেছেন, একজন নারী যদি চারটে কাজ যদি করে, সেই নারীটা জান্নাতে চলে যাবে। তার এক নম্বরের কাজ হলো, আল্লাহর নবী বলেছেন, আল মারাতু, একজন নারী, লিসাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কতদিন পড়বে? এক মাসে কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 21 দিন, কেউ পড়বে 27 দিন। বাকি দিনগুলোতে আল্লাহর নবী বা আল্লাহ ওই নামাজগুলো তাদেরকে ছুট দিয়ে দিয়েছে। ইশারাতে বুঝে নেন কি নামাজের কথা বলছি। রোজা হলে করা লাগবে। মায়েরা ভালো করে জেনে নেন, জোহরের সময়তে যদি আপনার শরীর খারাপ ভালো হয়ে যায়, আসরের সালাত আপনার জন্য ফরজ, তখনই আপনাকে গোসল করে নেওয়া লাগবে। আর যদি মাগরিবের সময়তে আপনার শরীর যদি সুস্থ হয়ে যায়, এশার নামাজ ফরজ, এশার নামাজ পড়া লাগবে। আমাদের মেয়েরা বলে, আজকে শরীর অসুস্থ ছিল, সুস্থ হয়েছে, 3 দিন পরে ভালো করে মাথায় সাবান দিয়ে তবে গোসল করতে হবে, 4 দিন পর থেকে আবার নামাজ ধরা লাগবে। কখনোই নয় মা, তোমার এই ডিসিশন ভুল হয়েছে। মাগরিবের সময় শরীর ভালো হলো, এশার নামাজ পড়া লাগবে, তাড়াতাড়ি করে গোসল করে নাও। যদি ফজরের পরে শরীর খারাপ ভালো হয়, জোহরের নামাজ তোমার জন্য ফরজ হয়ে গেল। বিশ্ব নবী বলেছেন, মহিলারা শুনে রেখে দাও, শরীর খারাপ থেকে যখন পবিত্র অর্জন করবে, তুমি তোমার লজ্জাস্থানে আতর ব্যবহার করো, এটা তোমার জন্য সুন্নত। এমনি সময়তে আতর ব্যবহার করা তোমার জন্য হারাম, কিন্তু ওই দিনগুলোতে তুমি করতে পারবে। 1 নম্বরে নবী বলেছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, একজন নারী 1 মাস রোজা রাখবে, আর ও আতাআত বা'লাহা। বিশ্ব নবী বলেছেন, 3 নম্বরে একজন নারী তার কাজ করা লাগবে কি? ও আতাআত বা'লাহা, স্বামী সেবা করবে। এই আপনাদের করে তো? ওই একটা লোক এরম এরম করছে, মানে বেচারা খুব বিপদে আছে, খুব বিপদে আছে। এখানকার পঞ্চায়েত আছে নাকি এখানে বসে আছে? গ্রামেই আছে। সকালে একটু যাবেন মহান, ওদের বাড়িতে বিচার টিচার করে দিয়ে আসবেন। বেচারা এরকম এরকম করছে, মানে যে কি কষ্টে আছে। বউ যার বিয়ারা, জাহান নামে আল্লাহ তাকে না দিক, তবে দুনিয়াতেই তাকে জাহান নামে দিয়ে দিয়েছে, যার বউ বিয়ারা মেরে দিয়েছে, তাই না? জি, এই মেয়েরা, আল্লাহর নবী বলছেন, স্বামীর সেবা করো, জান্নাত চলে যাবে। আল্লাহু আকবার। আহা, কি প্রেম, কি ভালোবাসা, কি মোহব্বত।
আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, এত আমার পেয়ারা ছিল বিশ্ব নবী, আমি গ্লাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আমি গ্লাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে বিশ্ব নবী আবার পানি পান করেছেন। আমি কোনোদিন গোস্ত রান্না করে গোস্তটাকে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি, বিশ্ব নবীকে দেখেছি আল্লাহর নবী আবার ওই হাড্ডিটা মুখের ভিতরে নিয়ে চুষে চুষে রস বার করে করে আমার নবী তিনি খেতেন। আপনার বিবি খায়? কি করে খাবে? হারাম করে বিড়ির গন্ধতে ঘুম হয় না ওর মুখে, যা গন্ধ, ওর বউ আঁটু খাবে কি করে? ও যে ওর পাশে রাতে থাকে, এটা আলহামদুলিল্লাহ পড়ুন। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, হারাম খোর। আবার কিছু ছেলে পিলে আছে মুখে ভরে দিয়ে সারাদিন পাঁটা ছাগলের মতো ফিচিক 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 করাই যাচ্ছে। বদমাইশ কোথাকারে। ফজর আযান দিচ্ছে মুয়াজ্জিন মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসলমানের উচিত ছিল একটা দাঁতন ঘষতে ঘষতে মসজিদে যাওয়া। ও হারামখোর দাঁতন না নিয়ে বালিশের তলাতে বলছে, কই গো মাহফুজার মা, বিড়ি আর দেশলাইটা কোথা রাখলাম বলে তো। একটা বিড়ি ধরিয়ে নিচ্ছে বাড়িতে, আর মসজিদের গেটে গিয়ে ফেলছে। পাঁটা ছাগল দেখেছেন কেমন গন্ধ করে? বাসি মুখে বিড়ি পান করলে ওই রকম।